টাকা তুলতে না পারায় অবশেষে প্রাণ দিতে হলো সালমাকে। গায়ে পেট্রোল ঢেলে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয় তাকে। ঘটনাটি পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে। দুই সন্তান আর স্বামীকে নিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘেল গ্রামে বসবাস করতেন সালমা। চায়ের দোকানদার স্বামী শাহাবুলের আয়ে সংসার আর ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালানো ছিল বেশ কষ্টসাধ্য। তাই ঈশ্বরদী জেটের একটি পোশাক কারখানায় কাজও নেন সালমা। কোনো কিছুতেই শাহাবুলের মন পাননি। উল্টো মাদকাসক্ত শাহাবুল প্রায় সালমাকে নির্যাতন করত। কারণ আমার মাঝে 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 মারতো, চাকরি করে খাইতো, তাও এই কথা বলতো যে হচ্ছে তোকে আমি জীবনে চাকরি করে খাতে দিব না, তোকে আমি নেংড়া করে দেবো, এই কথা বলেছে। নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ের শারমিনের বিয়ের জন্য নিজের স্বল্প আয় থেকে কিছু টাকা ব্যাংকে জমিয়েছিলেন সালমা। আর সেই টাকা হাতিয়ে নেবার জন্য বিভিন্নভাবে নির্যাতন শুরু করে শাহাবুল। শেষ পর্যন্ত নির্মমভাবে হত্যা করে। মায়ের মৃত্যু যন্ত্রণা খুব কাছ থেকে দেখেছিল শারমিন। তারা আছে রেললাইনের ঢালের নিচে আর মার গায়ে সম্পূর্ণ আগুন জ্বলছে। আমি ওই আগুন দেখি মা করে জোরে চিল্লা উঠি, ওখান থেকে দড়ি আমার কাকিরা বাড়ি চলে যাচ্ছি, বাড়িটির ভিতরে পানি ভরছি, পানি ভরে নিয়ে যাচ্ছে। আর সেই টাইমে আর মা দড়ি ওই আগুন নিয়ে দড়ি দিয়ে চলে যাচ্ছে। মৃত্যুর আগে সালমা তার মেয়েকে নির্যাতনের বর্ণনা দিয়ে যান। আর বলে হচ্ছে প্রথম চুলটানি ধরি পাতার উপর শুয়া ফেলে, বুকের উপর পা তুলে দিয়ে গামছা দিয়ে গলা পেঁচা দিচ্ছে। গলা পেঁচা দেওয়ার পরে আর ডাকতে পারেনি। তারপরে কোলে করে লেনাকে ওই সাইড ফেরা দিয়েছে, রেললাইনের ওই সাইড ফেরা দিয়ে তারপর মা আর উঠতে লাগেছে, উঠতেও দিইনি না দিয়ে গায়ের উপরে বলে পেট্রোল ঢেলে দিয়েছে। পেট্রোল দেওয়ার পরে হচ্ছে মাথার উপরে নাকি। গুরুতর আহত সালমাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হলে সেখানে মৃত্যু কোলে ঝরে পড়ে সে। পুলিশের সহায়তায় তাকে ঈশ্বরদী হাসপাতালে আমরা ভর্তি করি। তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করা হয় এবং রাজশাহী মেডিকেল কলেজে যাওয়ার পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। শাহাবুল এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানালেন এলাকাবাসী। চুরি, ডাকাতি, ছিনতাই, নেশা, প্রতিটি মানে অসামাজিক যত কার্যকলাপ আছে সমস্ত কার্যকলাপে সে জড়িত। নেশার জন্য টাকা যেখান থেকে পাইতো ভোগ করতে আসার করতো, ভোগ তার থেকে মারধর করতো, ভোগে হুমকি ধামকি দিয়ে টাকা পয়সা মতন নিয়ে এগুলো করতো। বিভিন্ন সময় সালমাকে নির্যাতনে বাধা দেয় শাহাবুল তার বড় ভাইকেও আক্রমণ করে বসে। আমার ভাই যে ভোট ছাড়া যে নির্যাতন করতো, আমি তার কাছে গিয়েছি, ভর্তি খাইয়ে আমি বাঁচানোর জন্য খুব চেষ্টা করি। এই জন্য ভাই আমার মাই করতে চাইছিল। সালমার এমন মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ তার আত্মীয় স্বজন ও এলাকাবাসী। এলাকা খারাপ মানুষ কেউ নেই, আর বাইক ঘুরে আসলে আর ওদের আমার জ্বালাবে, আমরা কাজে থাকি। খুশি চাই এবং সাহসের উপযুক্ত যেন বিচার হয়, এই বিচার কামনা করি। এই পশুর এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত, আর যেন মানুষ কোনো পশু এই ধরনের বর্বরচিত কাজ না করতে পারে। এই ঘটনায় সালমার চাচা বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে জানালেন থানার ওসি। মেয়েটার চাচা আলম প্রামাণিক বাদী হয়ে আমাদের কাছে একটা মামলা দেয়। সেই মামলা সংক্রান্তে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয় এবং এই ঘটনার সঙ্গে তারা সরাসরি জড়িতভাবে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে। যমুনা টেলিভিশন সবসময় আপনার